আয়েশা, আমার হাবিবের চরিত্রটা কেমন ছিল, কি রকম ছিল? আমার হাবিবের চরিত্রের ভিতরে কি ছিল একটু বলে দাও। আয়েশা সুন্দর করে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে আয়েশার পানি পড়ে। নাক যখন টানে পেছনে বুঝতে পারেন সাহাবীরা, পর্দার আড়াল থেকে জানতে পারেন আয়েশা মনে হয় কান্দে। আয়েশার মনে হয় চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। আয়েশা বলে, আয়েশা তুমি কান্নাকাটি করো কেন? তুমি মনে হয় দুঃখ পেয়েছো এই জন্য তুমি কান্দো। আয়েশা বলে, না, আমার নবীর চরিত্রের কথা কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আমি বলি কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন, কুরআনটাই ছিল আমার নবীর চরিত্র। জোরে বলেন মারহাবা, জোরে বলেন এই কুরআন ছিল কার চরিত্র? আওয়াজ দেন, কার চরিত্র? আল্লাহ রাসূলের চরিত্র ছিল কুরআনুল কারীম। আল্লাহর নবী বললেন আয়েশা, আয়েশাকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন কানা খুলুকুল কুরআন, কুরআন তো ছিল আমার নবীর চরিত্র। আমার ভাইরা, ও বন্ধুরা, দিকমারের মুসলমানেরা, মায়েরা, বোনেরা আমার, ভালো করে কান লাগাবেন। কুরআন যদি একটা মানুষের চরিত্র হয়ে যায়, সেই মানুষটা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। সেই মানুষটার কাজ কখনো কোনো মানুষ, আল্লাহর নবী কখনো কারো অন্যায় করে নাই। বুয়ার নামে মূর্তিকে সিজদা করতে তার চাচা এত না দড়ি দিয়েছেন। আবু তালেব বলছিলেন আমি যেই দিন বুয়ারা মূর্তিকে পূজা করার জন্য আল্লাহর নবীরে ডাক দিতাম, আল্লাহর নবী বলতেন চাচা আমি পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করবো না, যদি আমি কোনো কষ্ট করে টেনে হেসড়ে নিয়ে যাইতে চাই। কেন জানি দেখি আমার নবী একটু বাচ্চা ক্লান্তি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, যাইতে চায় না। কারণ আল্লাহ ছোটকাল থেকে তার রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা জানে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার হাবিবের যদি কেউ চরিত্র সম্পর্কে জানতে চাও, আমার হাবিবের যদি কেউ চরিত্র সম্পর্কে তোমরা শুনতে চাও, আমার হাবিবের চরিত্র সম্পর্কে যদি তোমরা কেউ জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমরা সূরা মুমিনুনের 11 নম্বর আয়াত পড়ে নাও। সূরা মুমিনের ভিতরে 1 থেকে 11 নম্বরের ভিতরে আমার নবীর চরিত্র পাওয়া যায়। কয় নাম্বার? 1 থেকে 11 নম্বর আয়াত তর্জমা করো। আমার নবী কিরকম ছিল ওখানেই পাওয়া যায়, আমার নবী কিরকম ছিল ওখানেই পাওয়া যায়। ভাইরা রে, আমার বন্ধুরা আমার, কান দিবেন তাড়াতাড়ি। আল্লাহর বান্দা লক্ষ্য করেন, খেয়াল করেন, সেই সূরা মুমিনুন আমি পাঠ করেছি আপনাদের সামনে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা কিভাবে সফল হবে, মুমিনেরা কিভাবে আল্লাহওয়ালা হবে। যে নবী আমার রাহমাতুল লিল আলামিন, এই মুমিন হওয়ার জন্য, মুমিনাত হওয়ার জন্য আল্লাহর নবী সুন্দর করে মানুষগুলোকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সেই হেরা গুহায় কত না কষ্ট করলেন, মক্কায় এসে কত কষ্ট করলেন। আমার ভাইরা, এবার শোনেন নবীর চরিত্রটা আর মুমিন হওয়া কতটা আল্লাহ তাআলার নিয়ামত। এই মুমিন হতে যাইয়া মুমিনাত বানানোর জন্য যে আমরা একটা পাঠ করেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, দ্বীনওয়ালা হবে, তাদের আল্লাহর কথা, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভয় সৃষ্টি হয়ে যায়, আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী হেদায়েত করানোর জন্য, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর নবী তার চাচা আবু জেহেল, আবু লাহাব, তারপরে আবু তালিব, আব্বাস, বিভিন্ন যারা
আমি হজ করেছি, আমি ম্যাপ করেছি, একটা ম্যাপ। এই যে ডাইরেক্ট দেখবেন এই খুঁটিগুলো যেগুলো আছে, এই খুঁটি বরাবর গেট আছে, একটা আব্দুল আজিজ গেট, একটা উমার গেট, একটা উসমান গেট, আলী গেট, বিভিন্ন জনের নামে বিভিন্ন গেট। আর ডাইরেক্ট সোজা বরাবর একটা গেট আছে, এই গেটটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেট বরাবর ফলো করলে দেখা যায় যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 চাচার বাড়ি, আর লাস্টের বাড়িটা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি। বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে তাকালে দেখা যায় ওই বিজয় পাহাড়, যেখানে 1300 মুসলমান নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আর এদিক দিয়ে তাকালে দেখা যায় ডাইরেক্ট বরাবর সাদা আঙ্গুল দিয়ে ইশারা করছেন, যে আঙ্গুল দিয়ে 9,30,00,000 মাইল অতিক্রম করে আবু জাহেল যেই দিন বলেছেন তুমি মুহাম্মদ, তুমি মক্কার ভিতরে তুমি নবী, তুমি নবুয়তের দাবি করেছো, মাদ্রাসা পড়লা না, মক্তব পড়লা না, কোন ইউনিভার্সিটি লেখাপড়া করলা না, আর তুমি মক্কার ভিতরে অনেক অনেক কথা বলো, তুমি কি পারবা 4টাকে 2 খণ্ডিত করে দিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুহাম্মদ তুমি উঠো, তুমি খেলে একবার নয়, খেলি তুমি পাহাড়ের উপরে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি যদি একবার ইশারা করে দাও, চাঁদরে 2 খণ্ডিত হয়ে যাও। আমি আল্লাহ ওই মক্কার কাফের বেঈমান বিধিনদেরকে দেখাইতেছে, ওয়া মাইয়া মুতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, টিভি ডিশ ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর। মারহাবা বলবেন না? বলেন কোরআন শিক্ষা কর মুসলমান। পড়ে না কেন? কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা পরে, টিভি ডিশ ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাই তো তাদের ডর। ওরে কোরআন সারা হৃদয় খালি শয়তানের ঘর, ওরে কোরআন সারা হৃদয় খালি শয়তানের ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান। কি করে না কেন রে? কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, ওই নোভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর। কোরআন মোদের মাথার মুঠো, বলেন আল্লাহু আকবার। কোরআন মোদের মাথার মুঠো, কোরআন মোদের মূল, কোরআন মোদের মাথার মুঠো, কোরআন মোদের মূল। সারনা ভাই আল্লাহর কালাম হারাইবে 2 কুল, সারনা ভাই আল্লাহর কালাম হারাইবে 2 কুল। বলেন কোন কোন কুল হারাবে কোরআন ছাড়লে? কি ব্যাপার বোঝে কিনা? কোন কোন কুল ছাড়বে? দুনিয়াও ছাড়বা, আখিরাত ধ্বংস হয়ে যাইবে। এবার ভাইরা আমার কি খারাপ লাগতেছে? ভাইরা আমার শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করেছেন, পাহাড় আছে আমার নবী নাই, পাহাড়ের পাশে যায় কান্দি, এই পাহাড়ের উপরে উঠায় আমার নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে 9,30,00,000 মাইল অতিক্রম করে একটা হাতের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ যদি 2 খণ্ডিত হতে পারে, এর চাইতে দামি আর
কোন নবীকে আল্লাহ মুজিজা দেয় নাই। আবু জাহেলের লাহাবের দলেরা, উতবার দলেরা, আবু সুফিয়ানের দলেরা তারা নবীর দেখে বলে চাঁদ দুই খণ্ডিত হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, বুঝতে পারলাম না। চাঁদের মধ্যে মনে হয় মুহাম্মদ জাদু করেছে। ভাইরা আমার, বলতে চাই কেন, কথাটা কোন দিক দিয়ে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর নবী বললেন, ও চাচা, পৃথিবী ধ্বংস হওয়ার 1 সেকেন্ড আগেই হোক না কেন, 1 সেকেন্ড পরেই হোক না কেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো আল্লাহর মনোনীত ইসলাম, মনোনীত দ্বীন, মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, প্রেমের আওয়াজ, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল কোরআনের আলো পিছনে তাকাতেন নাই। ভাইরা, চাঁদ দুই খণ্ডিত করে দিয়াও তারা নবীর মানে, জোরে বলেন, মানছে। বলছে কি, এটাও তার জাদুঘর, এটাও তার হলো, এখানেও ভেজাল করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, পৃথিবী চাচা ধ্বংস 1 সেকেন্ড আগেই হোক আর 1 সেকেন্ড পরেই হোক, ইসলাম ছাড়া অন্যায় জবাব দাঁড়ায় কেন? ইসলাম ছাড়া। আরে আজকে যাও না, কোথায় যাও? প্রেমিকাকে বলো, প্রেমিকা আজকে তোমার সঙ্গে ফেসবুকে কথা বলবো না, মেসেঞ্জারে কথা বলবো না। কেন? সারাদিন কথা বলে জীবনটাকে নষ্ট করেছি। আজকে কোরআনের মাহফিলে বসে গেছি, আজকে মেসেজ করব না, আল্লাহকে ডাকার জন্য বসে গেছি। এটা চান কি চান না? আপনারা চান না? আসেন বন্ধুরা আমার, যারা মুমিন হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা মুমিন, আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে আর কি সন্দেহ আছে তাদের? নেই সন্দেহ। ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন মাল জান কুরবান করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সত্য কথা বলতে চাই, তারা কি
কিভাবে মুমিন হলো? একই পরিবারের লোক হুজুর, আমি এটা মাপছি। আর আমার ওই সময়ের মধ্যে চোখের পানি ছেড়ে কান্না এসে যায়। আমি মাপানোর উপরে দেখলাম, লক্ষ্য করে দেখছি, এই যে এইটুক বাড়ি, একটা বাড়ির মধ্যে মোহাম্মদ, ওই ঘরের মধ্যে আওয়াজ করলে 10 চাচার কানে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে দেখলাম, মায়েরা, আমার বন্ধুরা, আবার লক্ষ্য করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে একটু তাকাইলে আবু জাহেলের বাড়িটা একটু দূরে পড়ে গেছে, আওয়াজ কম শোনা যায়। আল্লাহর নবী পাশেই কিন্তু হেদায়েতের সাগরের পাশেই বসা আবু জাহেল। কি বলেন, ঠিক কিনা? হেদায়েতের দরিয়ার নিকট বসা হলো আবু তালিব, হেদায়েতের দরিয়ার নিকট বসা হলো আমির হামজা, হেদায়েতের দরিয়ার নিকট বসা হলো আবু লাহাব।